কুমিল্লা সদর উপজেলার কটক বাজার এলাকায় একটি পুকুর সেচে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাতমান ইবনে আলম জানান, গোপন খবরের ভিত্তিতে ভোরে কটক বাজার কবরস্থানের পাশের পুকুরে শ্যালো মেশিন ব্যবহার করে পানি সেচে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে র্যাব সদস্যরা। ওই পুকুর থেকে সাদা বস্তা ও স্কচ ট্যাপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুকুরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে বলে ধারণা পুলিশের। পুকুরটি সীমান্ত থেকে প্রায় 350 মিটার দূরত্বে অবস্থিত। ঘটনাস্থলে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নান্টু, এখনো কি আগ্নেয়াস্ত্র উদ্ধার চলছে? সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই আসলে অস্ত্র উদ্ধার অভিযান শেষ করে র্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান তাদের অভিযান শেষ হয়েছে এবং অভিযান শেষের হওয়ার পরে তারা 3টি পিস্তল, 2টি এলজি আর বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে এবং যেগুলো কষ্টে পোড়ানো ছিল। আপনাকে যদি আরেকটু আমরা বলি যে র্যাব আমাদেরকে যেটা জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে তারা ভোর রাত থেকেই কিন্তু তাদের এই অভিযান পরিচালনা করে এবং আমার পেছনের যে 2টি ডুবা রয়েছে, প্রথমে একটি ডুবা থেকে তারা স্কচটেপ মোড়ানো পিস্তল এবং ধারালো যেই গুলো উদ্ধার করে এবং তারা ধারণা করে যে পাশের যে ডুবাটি রয়েছে সেটিতেও হয়তো অস্ত্র থাকতে পারে এবং সেই ধারণায় তারা পাশের যেই ডুবাটি সেটিও শেষ করে তারা অস্ত্র উদ্ধার অভিযানে নামে এবং দ্বিতীয় ডুবাটি থেকে তারা কিন্তু মূলত আর কোনো অস্ত্র পায়নি। তবে শেষ পর্যন্ত যেই অস্ত্র পেয়েছে সেখান থেকে কিন্তু একতলা বন্দুক এবং বেশ কিছু রামদা এবং ধারালো যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং র্যাবের যে কুমিল্লা কোম্পানি কমান্ডার রয়েছে সাদমান ইবনে আলম, তিনি কিছুক্ষণ আগেই কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, জানিয়েছেন যে এই অস্ত্র হয়তো কোনো নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল এবং সেগুলো ব্যবহারের আগে তারা ধরতে পেরেছে বলে তারা স্বস্তি প্রকাশ করেন। মিলি, এই ছিল কুমিল্লা কটক বাজার থেকে অস্ত্র উদ্ধারের সর্বশেষ। জানছিলাম কুমিল্লার অস্ত্র উদ্ধারের খবর।